উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও নেতার কংগ্রেসে যোগদানকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের দাবি, শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী, পঞ্চায়েত সমিতির সদস্যা রুলা লায়লা, মারুফা খাতুন এবং তৃণমূলের বেশ কয়েকজন কংগ্রেসে যোগ দেন। এদিন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, আমরা আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস সরকারে না থাকলে দলটি টিকবে না। নতুন সরকার গঠনের পর মাত্র 15 দিনের মধ্যেই তৃণমূল কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা লিয়াকত আলী কটাক্ষ করে বলেন, যারা আজ কংগ্রেসে ফিরেছেন তাদের রাজনৈতিক শিকড় একসময় কংগ্রেসেই ছিল। দীর্ঘদিন তৃণমূলে থাকার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার কংগ্রেস পরিবারে ফিরে এসেছেন। আমরা তাদের স্বাগত জানাই। অন্যদিকে কংগ্রেসে যোগদানকারী শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী বলেন, বিজেপি সরকার আঞ্চলিক দলগুলিকে দুর্বল করে দিয়েছে। আমরা দেখেছি রাহুল গান্ধী এই পরিস্থিতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করেছেন। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা কংগ্রেসে যোগদান করেছি। আজকে কংগ্রেস ভবনে যারা যোগ দিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে তো আমরা স্বাগত জানাচ্ছি, কারণ বিগত দিনে ওদের যারা পিতামাতা ছিলেন তারা কিন্তু আমাদের কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন। এমনকি ওদের বাবারা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, কেউ গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। আমাদেরই ছেলে পেলে ওরা, কংগ্রেস পরিবারই ছেলে পেলে। গত 10 বছর ধরে তারা তৃণমূলে গেছিল, এখন ভুল বুঝে তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কংগ্রেসে আসতে চাই, আমাদেরকে আপনারা নেবেন কিনা। আমরা সবাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা তাদেরকে নিব, তাদেরকে স্বাগত জানাবো। যারা যারা ভালো কাজ ভালো করেছে তাদেরকে আমরা নিচ্ছি। এই জন্যই এরা 3 জন ভালো কাজ করেছে, এদেরকে নিলাম আজকে। একটু আগেই আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলছিলেন যে তৃণমূল বলে কিছু নেই, কিন্তু এর মাথায় এখন দেখতে পাচ্ছি ভালো তৃণমূল বলে আর একটা দল গঠিত হচ্ছে। কি বলবেন? ভালো তৃণমূল তো ভয়ে গেছে ভালো হতে। ভালো তৃণমূল কোথায় আছে? যারা প্রকৃত বড় বড় নেতা তৃণমূলে, তারা তো ভালো নেই। তারা সবাই তো কাটমানির সঙ্গে যুক্ত। দিন থেরাপি যেটা চালু হয়েছিল এবং বিভিন্ন ধরনের যে ধরপাকড় চলছিল, সেটা থেকে বাঁচতে বড় বড় তৃণমূলের নেতারা নিজের গা বাঁচাতে তারা এখন ভালো তৃণমূলে যুক্ত হয়েছে। একটা সময় এটাই তো বাস্তব। নিজেকে বাঁচানোর জন্য তারা বিজেপিতেই যুক্ত হবে। এটা সাময়িক দেখাচ্ছে ভালো তৃণমূলের যারা ছিল তারা তো সবাই এনসিপিআই এবং বিভিন্ন দলের নাম দিয়ে বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে যুক্ত হবে। আজকে কতজন যোগ দিল এবং কোথা থেকে তারা এসছে? তারা শীতগ্রাম অঞ্চল থেকে এসেছে। আজকে 2 জন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান, প্রাক্তন তৃণমূলের অঞ্চল কংগ্রেস সভাপতি, তিনি যোগদান করলেন এবং সঙ্গে ওই সব গ্রামের যারা প্রকৃত বড় বড় তৃণমূলের মোটামুটি ভালো কর্মী ছিল তারা আজকে এসেছেন। কতটা অক্সিজেন বাড়তি পাচ্ছেন? আমরা তো অক্সিজেন পেতেই আছি। যেদিন তৃণমূল হেরে গেছে তারপর থেকে কিন্তু আমরা অক্সিজেন পেতেই আছি। অক্সিজেন তো পাওয়ার ব্যাপার না, এইগুলো তো আমাদেরই ছিল। অক্সিজেন আমাদের আগে থেকেই আছে। সাময়িক হয়তো গণ্ডগোল হয়েছিল, কিন্তু এখন সেই অক্সিজেন পূর্ণ হয়ে যাবে আশা করছি। কোথা থেকে এসছেন? আমার নাম ইফতেখার আলী, আমি সাতগাঁও শীতগ্রামের উপপ্রধান এবং অঞ্চল তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট। দীর্ঘদিন বাদে কংগ্রেসে যোগদান করলেন, কি কারণে? কারণ হচ্ছে যেভাবে গোটা ভারতবর্ষে আঞ্চলিক দলগুলোকে বিজেপি খেয়ে ফেলছে এবং আমরা সাধারণ মানুষ যারা ওনাকে ভোট দিয়ে জিতায় আঞ্চলিক দলগুলোকে, পরে দেখছি তারা এই একে একে বিজেপিতে যে যোগদান করছে এবং বিজেপিকে শক্ত করছে। আমরা যা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যেভাবে সময় রাহুল গান্ধী বিজেপির সঙ্গে লড়াই করে আসছে এবং একটা সাম্প্রদায়িক এবং অর্থনীতি যেভাবে ভারতবর্ষকে বিজেপি দল শেষ করেছে এবং সেই দলকে পরাস্ত করার একমাত্র হাতিয়ার এবং একমাত্র শক্তি হচ্ছে রাহুল গান্ধী। তাই আমরা রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে আমরা শুধু নিজেরা নয়, সাধারণ মানুষের ডাক, সাধারণ মানুষের চাহিদা যে আমরা মাননীয় রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেস হাত শক্ত করি, তার জন্য আমরা সাধারণ মানুষের ডাকে আজকে এখানে এসেছি এবং জাতীয় কংগ্রেসে আজকে আমরা জয়েন করলাম। বলছি, সাধারণ মানুষ তো অনেকদিন আগেই ডাক দিয়েছিল রাহুল গান্ধী আসুক, কিন্তু 15 বছর পরে এই চেতনাবোধ উঠলো কেন আপনার ভিতরে? আপনারা জানেন যে এখানে
কি নাম বলছে যে তৃণমূল কংগ্রেস দলটা হয়েছিল এটা জাতীয় কংগ্রেস দল থেকেই ভেঙে হয়েছিল। সাধারণ মানুষ তৎক্ষণাৎ হয়তো আমরা বুঝতে পারিনি যে এই দলটা একটা বিজেপি মানে বিটিম হয়ে কাজ করছে। যেভাবে আমরা চাইছিলাম সাধারণ মানুষ যে সেন্ট্রাল কংগ্রেসের সঙ্গে জোট হয়ে যদি লড়াই করে বিজেপিকে উৎখাত করা যেত, কিন্তু অনেকবার আমরা দেখেছি যে সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জোট হয়নি বলে আজকে সেই পরাস্ত আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু তাই আমরা বুদ্ধিজীবী জনসাধারণ মহলের এখন চাইছি, ধারণা, জনসাধারণ এখন চাইছে যে এখন বিজেপিকে সরাতে গেলে একমাত্র কংগ্রেসই হচ্ছে হাতিয়ার। বুদ্ধিজীবী মহলের ধারণা, কূটনীতি বিশারদদের ধারণা যে যারা আজকে তৃণমূল থেকে কংগ্রেস বা অন্য দলে যোগদান করছে তারা তাদের সঙ্গে কাটমানিতে সেরকম ভাগ পায়নি বলে আজকে যোগদান করছে। কি বলবেন? সেটা ভিত্তিহীন, অনেকে এরকম হতে পারে, কিন্তু ভারতবর্ষে আইন ব্যবস্থা আছে। আপনারা যদি কারো এরকম কোনো দুর্নীতি পান, ভারতের আইন ব্যবস্থা আছে, আপনারা আইনের ব্যবস্থা নিন। যদি কেউ দুর্নীতি করে থাকে তাতে কোনো অসুবিধা কোথায়? ভারতবর্ষের সংবিধান আছে, তাদের কাছে আইন আছে, তারা ব্যবস্থা নিক। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।